কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। आए मर्द खेराद तर्के मासी की ज़रूरत, आए मर्द खेराद तर्के मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा,
एक वक्त में हलाक जो अमाल है सारा। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा ज़िदना वला तंकुसना व अकरिमना वला तुहिना। रब्बि अन्नी मगलूबुन फांतसिर। সকলে জবান ছেড়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে করা করে হই চই। আজাজিলে সে গুমরাহির সুরগান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দেয়া দ্বীনের মজলিসে কিছু কথা বলার, কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া তান কালিমাত শুকর উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মাসে আছি এই মাসের নাম হলো রমজান মাস। রমজান মাস অত্যন্ত ভাগ্যের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। যেই মাস চলতেছে মাসের নাম রহমতের মাস। এই মাস আপনার আমার জন্য রহমত। রমজান অত্যন্ত বরকতপূর্ণময় মাস। তার কারণ রমজান মাস কেন দেওয়া হয়েছে? বলে তার মাজু ফিহি জুনুব, গুনাহ সমূহকে পুড়াইয়া দেওয়ার জন্য। ওয়াতাকশুকু ফিহিল কুরুব, বালা মুসিবত দূর হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অনেক ভাগ্যের বরকতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি ইরশাদ করেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাব। আল্লাহর নবী ইরশাদ করেন, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়ে যায় তো আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই রমজান মাস না যাওয়া পর্যন্ত আর দরজা খোলা হবে না। জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেন। এই রমজান মাস না যাওয়া পর্যন্ত আর জান্নাতের দরজা বন্ধ করা হবে না। এই জন্য এখান থেকে বুঝতে পারলাম
অত্যন্ত বরকতের মাস। নবীজি আরো বলেন, ওয়ায়ুনাদি মুনাদিয়াই ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। আল্লাহ নবী বলেন, হে ভালো অন্বেষণকারী ব্যক্তি, ভালো কাজ করেনেওয়ালা ব্যক্তি, তুমি ভালো কাজ করতেই থাকো। খারাপ কাজ করেনেওয়ালা ব্যক্তি, তুমি সংযম হয়ে যাও, খারাপ কাজ করো না, বরং তুমি এখন থেকে সবক নাও। রমজান মাস এসেছে, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাস থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি ভালো হয়ে যাও। এই জন্য মুসল্লিন একরাম, আমরা এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকবো, নিজেকে বেঁচে রাখবো, যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আমাদের ভিতরে আমলের জজবা যেন আসে। রমজান মাস, নবীজি বলেন, কোন এক ঘোষণাকারী ঘোষণা দেন, ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ভালো কাজ করেনেওয়ালা বান্দা, তুমি রমজান মাসের আগে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতা, এখন আরো বেশি কোরআন তেলাওয়াতের হার বাড়ায় দাও। রমজান মাসের আগে যেই পরিমাণ দান সদকা আল্লাহ রাস্তায় করতা, এখন তুমি আরো বাড়ায় দাও। রমজান মাসের আগে যেই পরিমাণ তুমি নেক কাজ করতা, আরো বেশি করো। রমজান মাসের আগে যেই পরিমাণ খারাপ কাজ তুমি করতা, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাও। কেন বাঁচাইবা? জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। এই রমজান মাস পবিত্র মাস, এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক পবিত্র কোরআন, যেই কোরআন ধরলে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন শুনলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনে কারিমের তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব। আমরা যারা না পারি তারা আমরা শিকার জন্য চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে আল্লাহর নবী তিনি ইবাদতের হার আরো বাড়ায় দিতেন। তিনি ইচ্ছা করলে ইবাদত থেকে তিনি দূরে থাকতে পারতেন। তার কারণ আল্লাহ পাক তার আগে পরে জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের নবী আরো ইবাদতের হার তিনি বাড়ায় দিলেন। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন! বলে, যে নবীর জন্য জঙ্গলের পশু প্রাণীরা পর্যন্ত কাঁদে, যেই নবীর জন্য সাগরের মাছ পর্যন্ত কাঁদে, যেই নবীর জন্য পশু প্রাণী কাঁদে, সাগরের মাছ কাঁদে, এমনকি গাছ পর্যন্ত কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবীদের সাথে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সঙ্গে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে সাহাবায়ে কেরাম শুনতেছেন কোথা থেকে যেন আওয়াজ পাওয়া যায়, সালামের আওয়াজ। নবীকে প্রশ্ন করা হয়, পয়গম্বর, এখানে মানুষ ছাড়া, আমরা ছাড়া আর কেউ নাই, সালামের আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? আপনার আমার মায়ার নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি শুধু মানুষের নবী? না না, আমি জঙ্গলের পশু প্রাণের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় মহাব্বতে, বিরহ বেদনায় খেজুর গাছ পর্যন্ত মানুষের মতো ফুপায় ফুপায় কাঁদে। আল্লাহর নবী যেই মেম্বারে শুক্রবার দিন, জুমার দিন ট্যাগ লাগায় তিনি খুতবা দিতেন, ওই মেম্বারে যেই খেজুর গাছে ট্যাগ লাগায় তিনি খুতবা দিতেন বসে। ওই খেজুর গাছ বুড়া হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই খেজুর গাছ, সাহাবায়ে কেরাম বলে, এখন এই খেজুর গাছ বাদ দিয়ে নতুন একটা মেম্বার তৈরি করা হবে, আল্লাহর নবী এখানে বসে খুতবা দিবেন। মুসলমান ইমানদার, এই খবর খেজুর গাছের নিকট যখন হয়ে গেল,
খেজুর গাছ মানুষের মতো ফুপায় ফুপায় চোখের পানি ছেড়ে কাঁদে। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর আপনি দ্রুত চলেন, যেই খেজুর গাছে বসে ট্যাক লাগা আপনি খুতবা দিতেন, ওই খেজুর গাছ আপনার বিরহ বেদনায় মানুষের মতো কাঁদে। নবী আসার পরে ডেকে বলে, খেজুর গাছ চোখের পানি ছেড়ে কেন কাঁদো? খেজুর গাছ তুমি কি চাও? তোমার ভিতরে আবার ফল ধরবে, আবার এই মক্কার মানুষেরা ফলগুলি ভক্ষণ করবে, খাবে। খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। নবীকে ডেকে বলে, পয়গম্বর না না, আমি চাই মানুষের মতো আপনি আমারে জানাজা পড়ায় দেন, এখানে দাফন কাফনের ব্যবস্থা করে দেন। ও নবী, আমি চাই জান্নাতে আপনার সাথে থাকতে। সুবহানাল্লাহ। উস্তুনেহান নানা আজ হাজরে রসুল নালামি ঝাগ হামচুয়ার বাবে উকুল। উস্তুনেহান নানা আজ হাজরে রসুল নালামি ঝাগ হামচুয়ার বাবে উকুল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, ভালো করে শোনো। পয়গম্বর আমার দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের কিনারায় যায়, তায়েফবাসীর কিনারায় যাওয়ার উপর তায়েফবাসী মায়ার নবীকে চিনতে পারে নাই। নবীকে তায়েফের যুবকেরা ডেকে বলে, মক্কার পাগল আসছে, তাড়াতাড়ি পাথর মারো, পাথর মারো। আল্লাহর নবী বলে, না না, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি এক আল্লাহর, আল্লাহ পাক তিনি যে এক, তিনি যে এক, এই খবরটা তোমাদের দেওয়ার জন্য আসছি। আমি দিনের দাওয়াত নিয়ে আসছি। তারপরও তায়েফবাসীরা থামে নাই, যুবকেরা পাথর মারতেছেন। মায়ার নবীর শরীরের ভিতর থেকে রক্ত বের হয়ে গেল। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর দুনিয়াতে কষ্ট পাবে বলে আল্লাহ পাক আসমান থেকে এক খণ্ড মেঘ নবীর মাথার উপর ছায়ার ব্যবস্থা করেছেন। ওই নবীকে চিনতে না পারার কারণে তায়েফের মানুষেরা মায়ার নবীর ওপর পাথর মারার কারণে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ পাক সহ্য না করতে পেরে জিবরাইলকে পাঠায় দেয়, যাও যাও তায়েফের কিনারায় চলে যাও, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, এই চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এক পর্যায়ে জিবরাইল আমিন নবীর কিনারায় যায়, যাওয়ার পর ডেকে বলে, পয়গম্বর আল্লাহর আদেশ, আপনি খালি একবার বলেন এই তায়েফের জমিনটাকে উল্টায় দেই। নবী বলে, জিবরাইল আমিন ভাই, না না, তায়েফবাসী আমি নবীকে চিনতে পারে নাই। এমন একদিন তাদের সামনে আসবে যেই দিন তারা চিনবে কিন্তু আমি নবীকে পাবে না, বড় আফসোস করতে থাকবে।
এমন নবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি চোখের পানি ছেড়ে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া আখিরি জামানার উম্মত যদি বানাইতেন জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ কবুল করেছেন। পয়গম্বর ঈসা নবী প্রথম আসমানে অপেক্ষা করতেছেন, জমিনের ভিতরে আসবেন। ও নবী হয়ে আসবে না, বরং নবীর উম্মত হয়ে আসবে। এই যে রমজান মাস অত্যন্ত বরকতের মাস, আপনার আমার নবী রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত আরো বাড়ায় দিতেন, দান সদকা আরো বাড়ায় দিতেন। এখান থেকে আপনার আমার শিক্ষা আছে। এখন রমজান মাস চলতেছে, অত্যন্ত দামি মাস। এই মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব, তাসবিহ তাহলিল বেশি বেশি করে পড়ব, বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সদকা করব। এই জন্য এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব। রমজান মাস অত্যন্ত বরকতের মাস। এই মাসে আমরা 3টা গুনাহের থেকে বেঁচে থাকার চেষ্টা করব। জবানকে 3টা গুনাহ থেকে বাঁচাবেন। 1 নম্বর মিথ্যা কথা বলবেন না, 2 নম্বর গালি গালাজ করবেন না, 3 নম্বর অহেতুক কথাবার্তা বলা থেকে, গীবত করা থেকে নিজেকে বাঁচানো। এরপরে 3টা আমল জবানে চালু করা। 1 নম্বর হলো জবান দ্বারা যা কিছু বলবেন সত্য কথা বলবেন। 2 নম্বর এই জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করা, এই জবান দ্বারা তাসবিহ তাহলিল করা। আল্লাহ পাক আমাদের সকলকে জবানের হেফাজত করা এবং রমজান মাস যেহেতু এসেছে, এই মাসে এই জবানের হেফাজত করে জবানটাকে পবিত্র বানানো আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। দেখেন, পৃথিবীর জমিনের ভিতরে নবীজি দুনিয়াতে ছিলেন, বড় কষ্ট করেছেন। নবী আমার বললেন, তোমরাও কষ্ট করো। রমজান মাস বড় বরকতের মাস, যেই মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই মাস তো অত্যন্ত দামি মাস। এই জন্য আমরা আমল চালায় যাব। আমরা রমজান মাস পাইছি, আমাদের মাঝে অনেকে নাই যারা রমজান মাসে গত বছর আমাদের সাথে ছিল। এই বছর আমরা আছি, গত সামনে আগামী বছর আমরা পাবো কিনা জানি না। এই জন্য এই বছরে ইবাদত আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস অত্যন্ত বরকতের মাস, ও এই জন্য এই বরকতের মাস আমরা পাইছি, রহমতের মাসে আমরা আছি। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, নিজের গুনাহের প্রতি আল্লাহর দরবারে স্বীকৃতি দেওয়া, তওবা করা, ভালো হয়ে যাওয়া। খারাপ থাকলে এই মাসেই নিজেকে পরিবর্তন ঘটানো, আমলের দ্বারা পরিবর্তন করা। দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শরীর দান করেছেন। এই শরীর আল্লাহ পাক মাটির নির্যাস থেকে বানিয়েছেন। এই জন্য দেহের একটা খোরাক আছে, খাদ্য আছে। দেহের খোরাক হলো জমিনের ভিতরে আলু দেহের খোরাক, চাল দেহের খোরাক, তরমুজ দেহের খোরাক, লেবু, আপেল, মাল্টা যা আছে এই সবগুলি হলো
দেহের খোরাক, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে চালানোর মতো আল্লাহ পাক ভেতরে যে রূহ দিয়েছে, আত্মা দিয়েছে, এই আত্মারও একটা খোরাক আছে না নাই? আত্মারও একটা খোরাক আছে। আত্মার খোরাক কি? বলে আত্মার খোরাক দুনিয়ার মাটির থেকে হয় না। আত্মার খোরাক হলো নামাজ, আত্মার খোরাক হলো রমজানের রোজা, আত্মার খোরাক হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আত্মার খোরাক হলো দান সদকা করা। কেননা নামাজ যত বেশি পড়ব আপনার আমার আত্মা তত বেশি তাজা হবে। আমি আপনি যত বেশি দান সদকা করব আপনার আমার আত্মা নামক জিনিসটা ততই বেশি তাজা হবে। আমি আপনি যতই বেশি রোজা রাখবো, নফল রোজা রাখবো, নফল ইবাদত করব, ততই বেশি আপনার আমার আত্মা নামক জিনিসটা খোরাক পাবে। এই জন্য আমরা দেহের খোরাক ঠিকই আমরা দিই, কিন্তু আত্মার খোরাক আমরা কম দেওয়ার চেষ্টা করি। আত্মার খোরাক যখন না পাবে তো অন্তর নামক জিনিসটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ, পয়গম্বর আপনি বলেন রূহ কাকে বলা হয়? নবীজি বললেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ পাকের আদেশ মাত্র। অতএব আপনার আমার দেহের ভিতরে যেই জিনিসটা আছে এই জিনিসের নাম হলো কলব তথা আত্মা। এই আত্মারও একটা খাবার আছে। আত্মার খাবার হলো কোরআন তেলাওয়াত, আত্মার খাবার হলো আল্লাহ পাকের জিকির, আত্মার খাবার হলো দান সদকার করা। এই জন্য আমরা নিজেকে যেমন পরিপাটি রাখি, আমরা নিজের দেহকে যেমন যত্নে রাখি, ঠিক তদ্রূপ দেহের ভিতরে একটা গোস্ত আছে যার নাম হলো কলব তথা আত্মা। এই আত্মাকেও আমরা পরিপাটি রাখবো। কেমন করে পরিপাটি রাখবো? বলে ইবাদতের মাধ্যমে পরিপাটি রাখা। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত যত বেশি রমজান মাসে করব ততই বেশি সওয়াব হবে। কেমন সওয়াব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইন্নাল্লাহা তাআলা ইল্লা বিসাওম। আল্লাহর নবী ডেকে বলে, হে বনি আদম সন্তান ভালো করে শোনো। পয়গম্বর আমার ডেকে বলেন, রমজান মাস পাইছো, এই রমজান মাসে একটা টাকা আল্লাহ রাস্তায় দান করো। একটা টাকা যদি দান করো, এই একটা দানের ওসিলায় একটা টাকা দান করলে 10 গুণ সওয়াব থেকে 700 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে যদি 1 টাকা খরচ করি, আল্লাহ 1 টাকা থেকে 700 গুণ পর্যন্ত নেক আল্লাহ বাড়ায় দিবেন। রমজান মাসে যদি আমরা একটা নেকির কাজ করি তো আল্লাহ পাক এর সওয়াব 10 থেকে বাড়ায়া 700 গুণ পর্যন্ত করে দিবেন। অতএব রমজান মাস বড় দামি মাস। এই মাসেই আমরা কোরআনে কারিমের তেলাওয়াত বেশি করে করব, বেশি বেশি কোরআন খতম করার চেষ্টা করব, কেননা অত্যন্ত দামি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান এই মাসে একটা ভালো কাজ করবে, আল্লাহ পাক খুশি হয়ে 10 গুণ সওয়াব থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে। কিন্তু রোজা ব্যতীত, যেই রোজাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হি কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরাত আনহে আফহামুর রিজালি বখা কুরআন
কালামুল্লাহ বাসনু কদিমাস্তি নইনু। যেই রোজা আমরা রাখি এই রোজার সওয়াব ব্যতীত আল্লাহ পাক বলে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আল্লাহ ফেরেশতাকে দিয়ে লেখায়। আল্লাহ বলে বান্দা ফেরেশতা আমার বান্দা দান সদকা করে এর সওয়াব তুমি লিখে দাও, আমার বান্দা নেকের কাজ করে ভালো কাজ করে সওয়াব তুমি লিখে দাও। কিন্তু ইল্লা বিসাওম রোজা ব্যতীত রোজার সওয়াব তুমি লিখবা না, কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, রোজা হলো আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজেই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মালিক আপনার আমার জন্য যদি হয়ে যায় তাহলে আপনার আমার আর কিছু লাগবে না। আল্লাহ যদি আপনাকে আমাকে প্রতিদান দেয় তাহলে বেশি ছাড়া কম দিবে না। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সরকারের আন্ডারে যদি কাজ করে চাকরি করে তাহলে ওই বান্দা যদি সরকারকে খুশি করতে পারে, দুনিয়ার সরকার তাকে তার পাওনা থেকে এত পরিমাণ দেয় যে বান্দা খুশি হয়ে যায়। আপনাকে আমাকে যে মালিক আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ নিজে যদি বলে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে দিব, তাহলে আল্লাহ পাক কত দিবে চিন্তাও করা যাবে না। এই জন্য আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন রোজা রাখবো? আল্লাহ পাক কোরআনের আয়াতের শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, খোদা ভীতি অর্জন করতে পারে, ভয় অর্জন করতে পারে। দেখেন আমরা এখানে আসছি নামাজ আদায় করার জন্য, একমাত্র আল্লাহর ভয়ের জন্য, পৃথিবীর কোনো মানুষের দেখাবার জন্য নয়। রোজা রাখছি একমাত্র আল্লাহর ভয়ের জন্য। তার কারণ বান্দা রোজা থাকার পরও বান্দা পানির ভিতরে ডুব দেয়, এরপরও পানি খায় না। এর থেকে বোঝা যায় মানুষ রোজা রাখে মানুষের খুশি করার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য বান্দা যখন সাহারি খায় যায়, আমি আপনি সাহারি খাবো, ইফতার করব, এই যে ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আপনার আমার মুখের ভিতরে যে একটা দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধটাও আল্লাহ পাক তার নিকটে এটা মেশক আম্বরের চাইতেও বড় দামি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে অত্যন্ত বরকতপূর্ণময় মাস, বরকতের মাস। এই মাসে আমরা রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ এবং তারাবির নামাজ, বেশি বেশি দান সদকা করার সকলকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।